পাহাড়, জঙ্গল, মন্দির আর সুনীল জলরাশি একসাথে পেতে চাইলে অবশ্যই মুকুটমণিপুর যেতে হবে। মুকুটমণিপুর যেতে গেলে হাওড়া থেকে বাঁকুড়া ট্রেনে আসতে হবে। বাঁকুড়া থেকে বাসে সরাসরি মুকুটমণিপুর, 56 কিলোমিটার দূরত্ব। আমি ও আমার গৃহিণী নভেম্বরের প্রথম সপ্তাহে বেরিয়ে পড়লাম সফরে। সঙ্গী আমাদের ছোট্ট ফ্যামিলি কার। অহল্যাবাই হোলকার রোড দিয়ে এগিয়ে চললাম। কলকাতা থেকে মুকুটমণিপুর 199 কিলোমিটার রাস্তা। প্রথম থামা হলো বনলতা রিসোর্টে। লাঞ্চ সেরে নিয়ে আবার পথ চলা। খাতড়া ফরেস্ট ও কাঁসাই নদীর শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম মুকুটমণিপুর। ড্যামের একদম মুখেই রয়েছে মুকুটমণিপুর যুব আবাস। অবস্থান ভালো হলেও ঘর কিন্তু সুবিধের নয়। আমার পছন্দ কংসাবতী ভবন, যদিও সরকারি কর্মীদের জন্য। আর খাবার জন্য রয়েছে ফুড কোর্ট, যদিও খাদ্য না অখাদ্য বোঝা দেয়। বাঁধের উপর রাস্তা ধরে ডান দিকে সুনীল জলরাশিকে রেখে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। আমাদের প্রথম গন্তব্য পরেশনাথ হিল টেম্পল। ড্যামের ঠিক মাঝখানে ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত পরেশনাথ হিল টেম্পল এবং হিলটপ। এরপর আমরা চলে এলাম মুশফিরানা শুটিং স্পটে। ড্যামের পাশেই একটি পাহাড়কে কেটে কেটে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই শুটিং স্পট তথা রক গার্ডেন। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, আর রয়েছে বিভিন্ন অ্যামিউজমেন্টের জায়গা। তার মধ্যে অন্যতম দোলনা। তাই আমরাও একটু দোলনায় দোল খেতে খেতে মজা উপভোগ করল। আর এই মুশফিরানা হিলটপ থেকে বাইরের দৃশ্য অতুলনীয়। কংসাবতী জলাধারের সুনীল জলরাশি হাতছানি দিয়ে ডাকছে। তার পাশেই রয়েছে ড্যাম রোড, যার দৈর্ঘ্য 11.27 কিলোমিটার। এই মুশফিরানা শুটিং স্পটে আপনার সময় কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সন্ধ্যা হয়ে আসছে। আমরা চলে এলাম মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশেই বোট সেন্টারে। একটি নৌকো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দর্শনে। মাঝির সঙ্গে কিছু আলাপচারিতাও হলো। আচ্ছা, তখনকার আমাদের দিয়ে দিন। এই যে ধরুন আমাদের যে বাড়িটা, এটা কংসাবতী জায়গার উপরে। হ্যাঁ, আবার কংসাবতীর থেকে আমরা 1 একর করে জমি পেয়েছি। ও 1 একর করে প্রত্যেককে দিয়ে। সূর্যাস্তের সূর্য তার সোনা রং ছড়িয়ে দিচ্ছে কংসাবতী জলাধারের জলে। কি অপরূপ এই দৃশ্য! সকালে
ওই যে নিয়ে যায় ডিয়ার পার্কটা ওইদিকে। হ্যাঁ সোজা চলে যাবে। দ্বিতীয় দিন কুয়াশা মাখা রাস্তায় আবার বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য গোড়াবাড়ি এবং অম্বিকানগর। ইচ্ছে আছে অম্বিকানগর ছাড়িয়েও আরো একটু যাব। এবার কিন্তু গাড়ির চালক বদল। স্টিয়ারিং এ বসেছেন আমার বেটার হাফ। আমরা পৌঁছে গেলাম অম্বিকানগর আর আকুটা মোড়ের মাঝখানে একটা জায়গায়। এখানে খেজুর রস থেকে গুড় তৈরি হচ্ছে। আমরাও গুড় তৈরিতে হাত লাগালাম। এ এক অন্য ধরনের মজা, তাই না? আসার সময় আমরা কিছুটা গুড়ও কিনে আনলাম। মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশেই একটি পাহাড়ের ওপর সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এটি গড়ে তুলেছে। এটা অবশ্যই দ্রষ্টব্য। প্রায় 750 ফুট উঁচু পাহাড়কে সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এই ভ্রমণ কেন্দ্র। রয়েছে থাকার ব্যবস্থা আর চারিদিকে সোনাঝুরি গাছের জঙ্গল। ওপর থেকে জলাধারের নীল জলরাশি দৃশ্যমান, আর চারিদিকে জঙ্গল পরিবৃত অসাধারণ দৃশ্য। অসাধারণ দৃশ্য। সোনাঝুরি হিলটপ দেখতে কিন্তু ভুলবেন না। বেড়াতে এসে বসে থাকলে তো চলবে না, তাই আবার ড্যাম রোড ধরে বেরিয়ে পড়লাম। এবার উদ্দেশ্য ফেরিঘাট। ফরেস্টার ফেরিঘাট থেকে শুনেছি বোট ছাড়ে। গন্তব্য ডিয়ার পার্ক। আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে। এখান থেকে একটি মোটর বোট ভাড়া করে আমরা ভেসে পড়লাম ডিয়ার পার্ক দ্বীপের উদ্দেশ্যে। নীল রঙের জল পেরিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনপুকুরিয়া ডিয়ার পার্কে। হরিণের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নৌকো থেকে নেবে মোটর ভ্যানে করে এই ডিয়ার পার্কে পৌঁছতে হয়। আবার ভেসে পড়া হলো কংসাবতী জলাধারে চলে। আমাদের মোটর বোট এগিয়ে চলেছে কুমারী ও কংসাবতী সঙ্গমের দিকে।
এই যে দ্বীপটি আমরা পেরিয়ে চলেছি, আর ওই যে আরেকটি দ্বীপ এসে গেল, এই দুটি দ্বীপের মধ্যবর্তী অঞ্চলেই কংসাবতী আর কুমারী নদী একে অপরের সঙ্গে মিলেছে। সূর্যাস্তের সময় প্রায় হয়ে এসছে। আমরা এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্য সবুজ দ্বীপের উদ্দেশ্যে। একটি ছোট্ট সুন্দর দ্বীপ, সবুজ দ্বীপ। পরেশনাথ ফেরিঘাটের খুব কাছেই এই দ্বীপ। মাঠ থেকে একটু বালি দেখো, একটু বালি। এই যে তুলসী শুধু বালি দেখো, একটা ফোঁটা মাটি আর পরিষ্কার হয়ে যাবে। ওই নোংরা নয়। ওই জন্য জলটা ঘোলা না। হুম? ওই জন্য জলটা ঘোলা না, পরিষ্কার বালি তো। সবুজ দ্বীপের বিশেষত্ব হচ্ছে বিচিত্র ধরনের গাছ। এই গাছের কাণ্ড এবং শেকড়গুলি একে অপরের সঙ্গে পেঁচিয়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। সূর্যাস্তের সোনালী আভা এসে পড়েছে আমাদের চোখ মুখে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছি মুকুটমণিপুর জলাধারের এই অপরূপ সূর্যাস্তের দিকে। বিদায় মুকুটমণিপুর।